আমরা সবাই জানি যে শীতকালে আমলকি খাওয়া শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর, কিন্তু বাচ্চাদের আমলকি খাওয়ানো যায় না। যদি এইভাবে আমলার ক্যান্ডি করা হয় তাহলে বাচ্চা কেন, বড়রা অনায়াসে আমলকির এই ক্যান্ডি খেয়ে নেবে। আর এটা শুধু আমলকির ক্যান্ডি না, বলতে পারো সর্দি কাশি গলা ব্যথার জন্য ভীষণ ভালো একটা ক্যান্ডি। আর সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, একটুও নষ্ট হবে না। এই ক্যান্ডির জন্য আমি এখানে 700 গ্রাম আমলকি নিয়েছি আর 70 গ্রাম মতো আদা নিয়েছি। আদাটাকে পরিষ্কার করে ছুলে একটুখানি বড় বড় টুকরো করে একটা স্টিম হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখবে আমলকিগুলো আঠি থেকে আপনা আপনি খুলে যাচ্ছে, ঠিক এরকম। একটু ঠান্ডা করে নিয়ে ছাড়াবে। আমি একটু গরম অবস্থায় ছাড়াচ্ছি, তাই হাতে একটু গরম গরম লাগছে। একটু ব্যস্ততার কারণে আমি এটাকে তাড়াতাড়ি করে গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নেব। আর এই আমলার ক্যান্ডিটা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও এই আমলার ক্যান্ডিটা কেমন লেগেছে। আদাগুলো একটু ছোট ছোট টুকরো করে এবার একটু কেটে নেব। আর এই আমলকি আর আদাটা একসাথে পেস্ট করে নেব। আমি মিক্সিতে 2 বারে পেস্ট করে নিচ্ছি। এরপর এই পেস্ট করা আমলকির আর আদার পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আজকে আমি চিনি ছাড়া এই আমলা ক্যান্ডি বানাচ্ছি। এইভাবে আমি 2 বারে আমলকি আর আদাটা পেস্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব যে বড় বড় চাকা চাকা যে সাদা মিশ্রি হয়, সেই মিশ্রি লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়তে নাড়তে দেখবে যে মিশ্রিগুলো গলতে শুরু করবে আর একটু পাতলা হয়ে যাবে। সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। সবথেকে বড় কথা, এই ক্যান্ডিটা বানাতে মাত্র 30 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না আর খুব চটজলদি হয়ে যায়। এইভাবে নাড়তে যখন দেখবি একটু ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রস দেওয়াতে এটা শক্ত ভাব হবে না ক্যান্ডিগুলো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো। 5-7 মিনিট নাড়ার পরে দেখবে একটু বেশ ঘন, একটু চিপচিপে ভাব চলে আসছে। সেই সময় আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নাড়তে নাড়তে দেখছি আমার এই মিশ্রণটা একটু শক্ত হচ্ছিল না। শেষে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ে এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে এই মিশ্রণটা বেশ সুন্দর একটুখানি মণ্ড আকারে তৈরি হচ্ছে আর কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। তোমরা এই সময় একটু ঘিও দিতে পারো, ঘি দিলে পরে একটু শাইন ভাবটা আসে। আমি এখানে ঘি ব্যবহার করিনি। দ্বিতীয়বার কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দেখেছি একদম 2-3 মিনিটের মধ্যে এই আমলকির মিশ্রণটা একদম একটা শক্ত মণ্ডে পরিণত হয়েছে। আমি এই পাশে একটা ট্রের মধ্যে সাদা কাগজে একটু সাদা তেল ব্রাশ করে রেখেছি, যাতে ক্যান্ডিগুলো উঠতে সুবিধা হয়। পরে এই মিশ্রণটা ওই বাটার পেপারের উপরে দিয়ে দিলাম, দিয়ে এই প্যাচেলারের সাহায্যে একটু সমান করে দেব। আর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। ওয়েদারের উপর নির্ভর করছে এটা কতক্ষণে ঠান্ডা হবে। যখন পুরোপুরি ঠান্ডা হবে দেখবে একদম শক্ত হয়ে যাবে। আর ঠিক এরকম শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে কেটে নেব ছোট ছোট আকারে। আর আমি যেহেতু কাগজটাকে একটু সাদা তেল দিয়ে বাটার পেপারের মতো করে নিয়েছি, আর অনায়াসে কাগজটা বেশ সুন্দর উঠে গেছে। এইভাবে বাড়িতে ক্যান্ডি বানিয়েও আমলকি, তাহলে দেখবে ছোট থেকে বড় সবাই ভালো খাবে আর শরীরের পক্ষে খুবই ভালো। আমলকি সহজে সবাই খেতে চায় না, যেহেতু টক ভীষণ আর একটা কষকষ ভাব আছে। এইভাবে আমলকির ক্যান্ডি বানালে একটু কষ ভাব লাগবে না, বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, একটু নোনতা নোনতা, বেশ ভালো লাগে খেতে ক্যান্ডিগুলো। আর আমি এই ক্যান্ডির উপরে একটুখানি আইসিং সুগার দিয়েছিলাম। আর এটা আমি ঘরেই বানিয়েছি। চিনি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিক্সিতে একটু ঘুরিয়ে এই আইসিং সুগারটা বানিয়েছি। এইভাবে যদি মিশিয়ে যে কোনো একটা কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখা হয়, তাহলে 1 বছর অবধি এগুলো স্টোর করা যায়, একটু নষ্ট হবে না। আইসিং সুগারটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি সুগারটা না দিতে চান, চিনিটা, তাহলে এর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়েও দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।